যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, কিছুই পেল না, জিরো। জি, এখন একটা গল্প শোনাবো, একদম কোরআন হাদিস নয় এটা। এই গল্পটা আপনাকে কিছু বুঝতে সাহায্য করবে। আপনি বলবেন না নূর মোহাম্মদ বলেছে এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মিসকাতে আছে, বরং বলবেন এটা গল্প। একটা লোক যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তো একজন ওই মুসার মতো লোক আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছে পাহাড়ে। গল্পটা ধ্যান দিয়ে শুনবেন, এর ভিতরে জ্ঞান আছে। যখন ওই যাচ্ছে, রাস্তায় যেতে যেতে রাস্তায় জোরে হাঁটছে, এবার পাহাড়ের কাছাকাছি চলে এসেছে, ঠিক ড্রেনে একটা নিকৃষ্ট প্রাণী শূকর খিঞ্জির কাদাতে খিঁচে পায়খানাতে পেশাবে এই পর্যন্ত ডুবিয়ে মাথাটা বের করে আছে, নোংরা। ও তখন ওকে বলছে, এই আল্লাহর বান্দা দাঁড়া। দাঁড়িয়ে গেল। বলে শূকরটা কি বলছে রে বাবা? গল্প, শূকর কথা বলছে গল্পতে সবাই। তুমি চললে কোথা? ওই আল্লাহর বান্দা বলছে আমি চললাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে আলোচনা করতে, কিছু প্রয়োজন মিটাতে চললাম। এই দাও দাও দাও, তোমার কলটা দাও। হয়েছে? আচ্ছা ঠিক, না না কিছু বলি। এদেরকে আমি বকি, সবগুলো ছেলের মতো আমার, ওরা আমাকে চেনে। আর এমন কোন জলসানে যাই না, ওই যে এটাকে পিটবো শেষকালে, ওর বদমাশ আছে। কিন্তু এদের এইগুলো নিয়ে আবার আপনারা বর্ষার সময় দেখেন, এটা বন্ধ হলে হবে না, অনেক কাজ। হ্যাঁ আল্লাহর গোলাম, তুমি যাচ্ছ আল্লাহর মুলাকাতে, তোমার যত কাজ আছে তুমি সেরে নেবে, তোমার যত আলোচনা আছে তুমি করে নেবে। আমার শুধু একটা কথা আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে আসবে। বলে কি কথা? বলে আল্লাহ তুমি এমন কোন ভালো কাজ করেছো, আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, আল্লাহ তোমাকে তার ওলি বানিয়ে নিয়েছে, আর আমি আল্লাহর কি দুশমনি করেছিলাম, আল্লাহ আমাকে শুকর বানিয়েছে এবং কাদাতে খিঁচে নোংরা জায়গায় আমার জিন্দেগিটা রেখেছে। এটা জিজ্ঞেস করি আছে। ও চলে গেল তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে ওর আল্লাহর সাথে যত কথাবার্তা ছিল সব কাজ টাজ হয়ে গেল। এবার ফিরে আসছে, মাঝে আর একবার বলছে এটা হাদিস নয়, এটা গল্প, নাহলে মন বলবে লোকে যে হাদিসটা কোথা আছে বলেন তো, নম্বর কত, এই জন্য বলে দিছি। ফিরে আসছে, তখন আল্লাহ বলছে, রে আমার গোলাম, তোকে কেউ কিছু জিজ্ঞেস করতে বলেনি? তখন বলছে আল্লাহ বলেছে আপনি তো আলিমুল গায়েব, আপনি সব জানেন। একটা শূকর এইরকম একটা আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে সামাদ। আমি কারো তাওয়াক্কুল করি না, কাউকে আমি উপেক্ষা করি না, কারোর জন্য আমার প্রয়োজন নাই, আমাকে সবার প্রয়োজন আছে। কিন্তু আমি কারো মুখাপেক্ষী নই রে গোলাম। আমি কাকে ইঁদুর বানাবো, বাঁদর বানাবো, শূকর বানাবো, কুত্তা বানাবো, আর পৃথিবীতে তাকে কোন হালে রাখবো, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। এ ব্যাপারে কারো কাছে পরামর্শ নিতে হবে না, কারো কাছে আলোচনা করতে হবে না, আর কারো কাছ থেকে আমাকে সাহায্য নিতে হবে না। আমার ব্যক্তিগত ক্ষমতার উপরে কেউ যদি কমান করে তার উচিত শাস্তি আমি দিয়ে দেবো, ওকে বলে দিবি। এটাই হলো উত্তর। তবে একটা কথা শুনে নে, তোকে আমি একটা উপহার দিছি, এই উপহারটা নিয়ে গিয়ে তুই শূকরটাকে দিয়ে দে। ই বলছে আল্লাহ আপনি শূকরকে উপহার দেবেন? বলে হ্যাঁ দেবো। এতে তোর কি বল? আমার এই উপহারটা তো পৌঁছে দিবি, তুই পিয়ন মাত্র, দেন আল্লাহ। বলে কোনো মাল নাই,
কোনো জিনিস নয়, কোনো ম্যাটেরিয়ালস নয়, শুধুমাত্র একটা কথা। তুই ওখানে যখন পৌঁছাবি ও তোকে জিজ্ঞেস করবে আল্লাহ কি বলেছে, উত্তরটা বলে দিয়ে বলবি আল্লাহ তোমাকে একটা উপহার দিয়েছে। কি তুই বল মানুষ হবি কি, তুই বল মানুষ হবি কি, তুই বল তোর মানুষ হওয়ার শখ আছে কি। ও বলবে হ্যাঁ। তুমি বলবে রব্বানা আমি সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবো, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। ও জবান দিয়ে যা চাইবে আমি তাই দিব, ও যেটা চাইবে ওটাই দিব। আমি কোনো জিনিসটা না বলবো না, দেওয়ার ব্যাপারে না বলবো না। আমি আল্লাহ বলছি যা চাইবে তাই দিব, একটা জিনিস দিব না। এইটা শর্তে ওকে মানুষ বানাবো, ওইটার নামই হলো হেদায়াত। ওকে হেদায়েত দেব না। জি ভাই, এই ফুলটা নামিয়ে দেন, এদি টাড়ানো হচ্ছে। আর ওই খালি চেয়ারটা মুরব্বিকে দেন, ওইখানটাই দেন। ওই কোনটা বসে বসে বাবজি, এই চেয়ারটা নিয়ে বসেন, এই চেয়ারটা নিয়ে বসেন। আপনি দাঁড়িয়ে থাকবেন বয়স্ক মানুষ, একবার প্যান্ডেলে পিছিয়ে দাও, তুমি যেখানে দাঁড়াচ্ছ ওখানে দাও, বাস ওখানটায় বসে। তো একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস দেবে না, সেটা হলো হেদায়েত। তো এবার ও ফিরে আসছে, শুকরটার সঙ্গে দেখা। ওই আল্লাহর ওলি বল আল্লাহ কি বলেছে, বলে দিলে তোকে পিটবে যদি এ ব্যাপারে প্রশ্ন করিস। কারণ আল্লাহ কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। তোকে আল্লাহ একটা উপহার দিয়েছে। আমাকে উপহার? লাফিয়ে ড্রেন থেকে উঠে গেল, আমি উপহার পাবো? আল্লাহ বলে হ্যাঁ। মানুষ হবি তুই খালি হ্যাঁ বল, বাস তোর ডিউটি শেষ। মানুষ হবি তুই খালি হ্যাঁ বল, হ্যাঁ তোর ডিউটি শেষ। আর আমি আল্লাহকে বলবো রব্বানা, আর যেই রব্বানা বলবো মিনিট সেকেন্ড লাগবে না, তোকে আল্লাহ মানুষ বানাবে। আল্লাহ কি বলেছে জানিস? কত তোর সৌভাগ্য দেয়, তুই মানুষ হওয়ার পর তুই যা চাবি তাই তাই, যা চাবি। তোকে বউ দেবে, বেটি দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, জামাই দেবে, আবার বৌমা দেবে, নাতি দেবে, পোতা দেবে, জমি দেবে, জায়গা দেবে, কোটিপতি করবে, রাজনৈতিক নেতা হবি তো নেতা বানাবে, বড় বড় বিল্ডিং বানাতে চাবি তাও তোকে দিয়ে দিবে, মার্বেল পাথরের ঘর হবে, এসি ঘর হবে, 8টা-10টা গাড়ি থাকবে, পেট্রোল পাম্পের মালিক হবি, নাইট কোচের মালিক। আল্লাহ কোনটাতে না বলবে না, কিন্তু তোকে হেদায়াত দিবে না। যে জিনিসটা দিলে পরে, যে চিপসটা মানুষের ভিতরে ভরে দিলে পরে, ওই মানুষটা মসজিদ চিনবে, আল্লাহ চিনবে, রসুল চিনবে, পুলসেরাতে পেরে যাবে, কবরে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে। ওই মেটেরিয়ালসটা দেবে না, বাকি মানুষ হিসেবে যা চাইবে তাই দিয়ে দেবে। শুকরটা তখন বলছে কি, এই কথাটা শুনে নেন, আজকের জালসাটা শুনতে হবে না, বাড়ি চলে গেলে যথেষ্ট হয়ে যাবে। শুকরটা বলছে আল্লাহ নলি রে, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হব না। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। বেঈমান মানুষের থেকে আমি শুকর অনেক ভালো। যে লোকটা মানুষের মতো জীবন পেল, মসজিদের চৌকাটা চেঞ্জ করতে পেরোতে পারলো না, ওর থেকে আমি শুকর অনেক ভালো আছি। দোয়া করতে হবে না, আমার কিয়ামত নাই, মাটি হয়ে যাব, আমার জান্নাত নাই, জাহান্নামও নাই, আমি সুখে কাটাবো পরকালে, আমি মাটি হয়ে যাব। আর ওই বেঈমান মানুষের থেকে আমি শুকর অনেক গুণে ভালো। এর জন্য পৃথিবীতে সব থেকে আল্লাহর কাছ থেকে চাওয়ার জিনিসের নাম হলো হেদায়াত। সব আল্লাহ যদি এখন ধরেন ঘোষণা করছে, এখনই ঘোষণা করছে, আল্লাহ মনে করেন কথার কথা বলছি, আমার কাছে কোনো জিবরাইল আসে নাই, আমি খবর পাইনি, আমি রসুলের উম্মত, এটা আমার দাবি, আমি আল্লাহর গোলাম, এটা আমার দাবি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতোটা চাটা উম্মত, এটা আমার দাবি, এর থেকে আমার দাবি নাই। কিন্তু মনে করেন এখন খবর এসেছে আপনাদের কাছে, আমি খবরটা বলছি, আজকের এই মাহফিলটা আল্লাহকে ভালো লেগে গেছে, আমরা খুশি হলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভালো লেগেছে।
এটা আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের কাছে একটা প্রশ্ন করব। তা আল্লাহকে ভালো লেগেছে, তা আল্লাহ বলছে আমাকে, নূর মোহাম্মদ তোরা যদি 100টা চাস তা একটা দিব, 10টা চাইলে একটা দিব, 50টা চাইলে একটা দিব, 80টা চাইলে একটা দিব, 1000টা চাইলেও একটা দিব। আজকে তোদেরকে আমি একটা উপহার দেবো, কি লিবি বল? কি নেবেন? আপনাদের মন কি বলছে? হ্যাঁ, একজন মনে মনে ভাবছে 2 লাখ টাকা হলে ভালো হতো, কালকে বুলেটটা কিনে নিতাম। হেদায়েত, জি। তাহলে একটা ঘটনা শোনাই। মক্কার যে সাহাবীগুলো মদিনায় গিয়েছিলেন তারা ছিল মুহাজির, আর মদিনার সাহাবীরা ছিল আনসার। সাহাবীদের মসজিদে নববী আনসার করতে পারে না বলে আমরা বিজয়ী। ইসলামের ক্ষমতা চলছে, তাহলে এখন চাষও ভালো জমবে। কি করতে হবে? রাসূলকে একটা খবর দিতে হবে। কি খবর? মদিনাতে যে পাহাড়গুলো চারিদিকে রয়েছে, এখানে একটা পাহাড়, ওখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, মধ্যখানটা খাল হয়ে আছে, 2 পাহাড়ের মাঝে যে ফাঁকগুলো আছে ওগুলোকে বাঁধ দিয়ে কোনো রকম বন্ধ করে দিতে হবে। যে ড্রাম তৈরি করব, ওখানে বৃষ্টির পানি জমে যাবে, যখন পানি থাকবে না তো ওই ড্রামকে হালকা করে বের করব, কেলেনের মতো নিয়ে, ড্রেনের মতো নিয়ে আমরা চাষ করবো। আমাদের শুনে নিলে আমাদের চাওয়ার ব্যাপারে, শুনে নিলে আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে। তাহলে এদের মনটা কেমন হবে? খুশিতে আনন্দতে ভরে গিয়ে একে ওপরের দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে, ই ওর দিকে দেখছে, ও এর দিকে দেখছে আর হাসছে। তখন রাসূলকে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খানিক সময় দেন, আমরা একটু বুঝাপড়া করিনি মসজিদে কি চাইবো। আল্লাহ যখন রাজি আছে তাহলে চাওয়াটাকে চেঞ্জ করবো। ছোট মাল আলু বানা, আল্লাহ বলে আজকে যা চাবো তাই মঞ্জুর। এবার ওরা গিয়েছিল কোন কাজে? ড্রাম করে ড্রেন বানাবে, এই কাজে গিয়েছিল। কিছুক্ষণ গুজ 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 ফুসফুস ফুসফুস করে কথা বলে এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছিলাম মদিনাতে একটা ড্রাম বানিয়ে চাষের ব্যবস্থা করার জন্য। আমরা তো আর জানি না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি থাকবে, তবে যে ড্রামটা দুনিয়াতে চাইছিলাম চাষের জন্য, ও দয়ার নবী গো, ওই ড্রামটা যেন, ওই নহরটা যেন আল্লাহ আমাদের জান্নাতে বইয়ে দেয়, জান্নাতে যেন কুলকুল করে বয়। তখন নবী বলেন, যাও, তোমাদের মঞ্জুর কবুল হয়ে গেছে, যাও, তোমাদের চাওয়া মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তাহলে চাওয়ারও একটা কোয়ালিফাইড চাই। চাওয়া, আমারও একটা মাদ্রাসা আছে, 10 জন 15 জন শিক্ষক আছে। কোন শিক্ষক বেশি আদায় করতে পারে, কোন শিক্ষক কম আদায় করতে পারে। মানে চাওয়ারও একটা কোয়ালিটি চাই। তা আল্লাহর কাছে চাইতে গেলে কি চাইতে হবে? হেদায়েত। আল্লাহর কাছে কি চাইতে হবে? আপনারা সবাই একবার মুখ খুলবেন, আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়েত। আলহামদুলিল্লাহ, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। এবার চলেন, হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। হেদায়েতের চাবি, হেদায়েতের মালিক, হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের গোডাউন সমস্ত আল্লাহর হাতে আছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আল্লাহর নবী আল্লাহ বললেন, নিজের ছেলেকে তার মার আব্বা ডাকছে, আবু তালিব, আব্দুর রহমান বাড়ি এসো, ও মহসিন বাড়ি এসো, রফিকুল বাবা রাত হয়েছে বাড়ি এসো। সকলেই বাড়ি চলে গেল। আবু তালিব বাড়িতে দেখছে আমার শিশু ইতিম ভাতিজাটা নাই, তাহলে তাকে খুঁজতে গিয়ে দেখছে খেলার ময়দানে মাথা নামো করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবু তালিব গিয়ে বলছে, বেটা মোহাম্মদ রে বাবা,
সন্ধ্যা হয়েছে বাড়ি আয়। এমন সময় আল্লাহ রাসূল এসে আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা কত ছেলে আমার সঙ্গে খেলছিল, তাদের মা আর আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল, এই দুনিয়াতে কি আমার মা আব্বা নাই? আবু তালেব তখন বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোকে আল্লাহ তোর জন্য আমাকে তোর মা বাবা বানিয়েছে রে বাবা। আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী। আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী। হযরতে আলী একদম মাসুম শিশু, আব্বার কোলে বসে রয়েছে, জাঙ্গের উপরে বসে রয়েছে। আবু তালেব এই রকম করে ছেলেটাকে ধরে আছে। এটা ওর নিজের ঔরসজাত সন্তান, এটা ওর নিজের কলিজার টুকরা। আর ওই অবস্থায় কাবার কাছে বসে আছেন আবু তালেব। ওই দিক থেকে হেঁটে আসছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা নাম করে চাচার দিকে হেঁটে আসছে। আবু তালেব কত ভালো মানুষ ছিলেন, কত দামি মানুষ ছিলেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিলেন। এর নাম আবু তালিব। মালদাতে একটা বায়ান শুনছিলাম, একজন মাদানি ভালো আলেম, ইনি বলছিলেন যে বিশ্ব মুসলিম আবু তালিবের কাছে ঋণী। তাদের নবীকে সে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে বড় করেছে। এই আবু তালিব যখন রক্তাক্ত মোহাম্মদ ইঞ্জিন চালু ছিল, কিন্তু ক্লাস ধরা ছিল বলে রোডটা শেষ হয়নি, আমাকে লেগে গেছে 80 মিনিট। কি হলো, উজাইর নবী একটা গাধাতে চেপে রাস্তায় সফর করতে করতে একটা গাঁয়ে ঢুকলো। আর গাঁটা ঢোকার পর চারিদিকে তাকিয়ে দেখছে, একটা পুরাতন বিল্ডিং, কেউ ছিল, সব ছাদ টাদ ভেঙে পড়ে আছে, এটা একটা ঘর, কেউ নাই। খালি দেখে মনে হচ্ছে কোন একটা যুগে এখানে একটা গ্রাম ছিল। আমাদের বর্ধমানে অনেক গ্রাম এরকম দেখাতে পারবো। ওই জায়গায় গেলে একটা প্রাণী পাবেন না, একটা বিড়াল পাবেন না, একটা কুত্তা পাবেন না, একটা গরু ছাগল পাবেন না। এই জায়গাগুলো দেখলে মনে হবে কোন এক যুগে কেউ ছিল। তো উজাইরের নবী মুখ দিয়ে একটা কথা বের হলো, কি জানে, আল্লাহ তুমি আবার এটাকে গাঁ বানাতে পারবে? আচ্ছা, কেমন ভালো কথা বললে দেখেন তো আল্লাহকে, তুমি এটা আবার গা বানাতে পারবে যেমন ছিল? আল্লাহ পারবে কি পারবে না? আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমালাম। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, যখন ওকে ঘুমানো হয়, মেরে দেয়া হয়, তখন সকাল বেলা ছিল। আর যখন ওকে জিজ্ঞেস করা হয় উঠানো 100 বছর পর, তখন সময়টা ছিল বিকাল বেলা। তো উজাইর নবী মনে করলো আমি সকালে ঘুমিয়ে বিকালে উঠলাম, দিয়ে বলল ইয়াউমান আও বাদা ইয়াউমিন। আল্লাহ বলছে বাল্লা বিস্তামিয়াতা আমিন, উজাইরে আমি বড় কুদরতওয়ালা আল্লাহ, তোকে 100 বছর এখানে আমি করেছিলি। ফানজুর ইলা তাআমিকা ওয়া সারাবিকা, উজাইর সফরের জন্য নিয়েছিল আঙ্গুর ডমুরের রস, সেই রসের জুসটা কই তোর, জুসটা জুসের মতো রয়েছে। 100 বছর ওটা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই রকম রয়েছে। ফল ফ্রুট আঙ্গুর টাঙ্গুর ডমুর গুলো এরকম বলছেন। অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, হে উজাইর তুই ঘোড়াতে এসেছিলি না উটে এসেছিলি না গাধাতে? উজাইর বলছে গাধাতে। বলে গাধা কই? বলে এখানে তো ছিল গাধাটা। বলে গাধাটা নাই, ওই যে হাড়গুলো পড়ে আছে, এমনি করে হাড়গুলো হাত দিচ্ছে, ফুস করে উঠে গেছে, তার মানে পচে শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে তুই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোকে দেখতে বলছি আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা, তোকে আমি ম্যাজিক দেখাবো, তোকে আমার ক্ষমতাটাকে তোর চামড়া চোখ দিয়ে দেখাবো। দেখ ছিল এসে গাধাটা হয়ে গেল, সুম্মা নাকসুহা লাহমা, তারপরে মাংসর পেশিগুলো এসে এসে লেগে গেল, মিনিটে সেকেন্ডে গাধাটা হয়ে গেল। এবার গাধাটা ওই রকম হয়ে আছে। আল্লাহ প্রাণ সঞ্চার করলেন, গাধাটা মাথা নাড়িয়ে দিয়েছে, জোরে যখন ছিকি মেরেছে, উজাইরের মুখ থেকে বেরিয়েছে কালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ আমি জানি তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, তোমার তো ক্ষমতা আছে, তুমি ক্ষমতাবান। বলে 100 বছর আগে বলেছিলি আমি গাঁটা বানাতে পারবো কিনা, এবার ঘর বাড়ি আর ছেলে পিলেতে ভোর ভোর হয়ে গেছে গাঁটা দেখেলে। আচ্ছা, এই ঘটনাটা যদি কোন মুসলমান ইমানদারকে বলি, নাস্তিকে বিশ্বাস করবে? নাস্তিক বিশ্বাস করবে? তাহলে কোরআন ওকে আরো গুমরা করে দিলেন নাস্তিককে।
কোরআন আরো গুমরা করে দিলে, আর ইমানদারকে আরো ইমান বাড়িয়ে দিলে। তেমনি মুসা আলাইহিস সালামের ভাজা মাছের ঘটনা যদি বলি, তাহলে হেদায়েত কোরআন কি করে দিবে? ই কারো ইমান বাড়িয়ে দেবে, কারো ইমানকে ফাটিয়ে দেবে। তো কোরআন দেখতে গেলে চামড়ার চোখে দেখলে হবে না, ইমানের চোখে কোরআনের লাইনে লাইনে হেদায়েত আছে। হেদায়েতের মালিকটা আল্লাহ।